भक्तावा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তবলম্বনম। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভব বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে অক্রুরস্তভিবন্দনে কপিপতি দাস্যেথ সখ্যের জুনঃ সর্বস্যাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরং। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্যবর্য জগদ্গুরু শ্রীল রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় লহরী তিনি একাঙ্গা ভক্তি বা অনেকাঙ্গা ভক্তি সে সম্বন্ধে আমাদিগকে ধারণা দিচ্ছেন। একটি অঙ্গ সাধনেও অনেকে প্রেম লাভ করে ধন্য বা কৃতার্থ হয়েছেন, আবার অনেকাঙ্গেরও সাধন করেছেন। তবে যিনি একাঙ্গ সাধন করছেন
সেবন অর্চন বন্দনের ভিতরে যে কোনো একটি অঙ্গের নিষ্ঠা, এর অর্থ এই নয় যে বাকি অঙ্গগুলি উনি করেন না। সমস্ত অঙ্গেরই উনি যাজন করেন, তবে একটি অঙ্গে বিশেষ আবেশ, তাকে বলা হয় একাঙ্গা ভক্তি। আর যার সমস্ত অঙ্গেই আবেশ, তাকে বলা হয় অনেকাঙ্গা ভক্তি। কিন্তু একটি অঙ্গে রুচি হলে সমস্ত অঙ্গেই রুচি হয়, এবং একটি অঙ্গের ভিতরে অবান্তর ভাবে অন্যান্য অঙ্গগুলিও এসে উপস্থিত হয়। ফলত কোন অঙ্গের প্রতি অনাদর থাকে না। এটিও গোস্বামীপাদ উল্লেখ করলেন। প্রথমে একাঙ্গ সাধনের দৃষ্টান্ত দিচ্ছেন শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভব। মহারাজ পরীক্ষিত তিনি শ্রবণাঙ্গে বিশেষ আবিষ্ট হয়ে সিদ্ধি লাভ করলেন। সেখানে শ্রবণাঙ্গের প্রাধান্য শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবৎ বইয়া সখী কীর্তনে, এবং পরমহংসকুল মুকুটমণি শ্রী সুখদেব তিনি ভাগবত কীর্তনে ধন্য কৃতার্থ হলেন। উনি শ্রবণাঙ্গে ধন্য, আর ইনি কীর্তনাঙ্গে কৃতার্থ। স্মরণে প্রহ্লাদ কয়াধুনন্দন তিনি স্মরণাঙ্গা ভক্তিতে কৃতার্থ হলেন। প্রহ্লাদের ভিতরে স্মরণের আবেশ, শুকদেবের কীর্তনে আবেশ, পরীক্ষিতের শ্রবণে তন্ময়তা, এবং তদঙ্গ্রি ভজনে লক্ষ্মী। শ্রী কমলা দেবী তিনি পাদ সেবন অঙ্গের আচার্যা। এক একজন এক একটি অঙ্গের আচার্য হয়েছেন এবং তত্ত্ব অঙ্গে আবেশের পরাকাষ্ঠা দেখিয়েছেন। নিরন্তর উনি চরণ সেবা করছেন। রমা দেবী পূজনে পৃথু পৃথু মহারাজের অর্চনাঙ্গে আবেশ, নিষেদিন অর্চনা, অক্রুরস্তু অভিবন্দনে, বন্দনাঙ্গা ভক্তিতে আবেশ প্রাপ্ত হলেন অক্রুর মহাশয়। ওই অঙ্গের আচার্য রূপে শাস্ত্র তাকে দেখাচ্ছে। কি আকুতিপূর্ণ বন্দনা! ব্রজের ধুলায় ধূসরিত তনু যখন আসছেন, আর কপিপতির দাসে শ্রী হনুমান তিনি প্রভুর দাসে আজ্ঞা পালনে আবেশ।
দাস্য ভক্তির চূড়ান্ত আদর্শ তিনি, যিনি বলতে পারেন যে প্রভুর কার্য ছাড়া আবার দাসের বিশ্রাম কি। যখন যাচ্ছেন, মহিলার বলল, আমার উপরে একটু বিশ্রাম করে যাও, আমি তোমার পিতার সখা। উনি বললেন, আমি এখন প্রভুর সেবা করতে যাচ্ছি, তার আজ্ঞা পালনে দাসের বিশ্রাম নাই। প্রভুর কার্য করাই হচ্ছে দাসের বিশ্রাম, বসলে হবে না আমার। এবং সখ্যে অর্জুন, সখ্য ভক্তিতে আবেশ প্রাপ্ত হয়েছিলেন অর্জুন। সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাক্তিরেশাং পরং, সবকিছু দিয়ে দিলেন, শেষে নিজেকে পর্যন্ত চির বিক্রি করে দিলেন। বিরোচন নন্দন বলি, এই এক একটি অঙ্গের আদর্শ, তত্ত্ব অঙ্গের উপদেষ্টা এবং আচার্য রূপে ভক্ত সমাজ এই সমস্ত মহাভাগবতোত্তমকে স্মরণ করে থাকে। শ্রবণে পরীক্ষিত ভক্তি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী পাদ নবধা ভক্তিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন। ভক্তি রসামৃত সিন্ধুর বিচার শৈলী এক প্রকার, আর ভক্তি সন্দর্ভের বিচার শৈলী আবার আরেক প্রকার। দুইটি আমাদের ভক্তি জগতের ব্যাকরণ। যেমন ব্যাকরণ না জানলে কোনো ভাষায় প্রবেশ হয় না, ঠিক সেই প্রকার ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে তার ব্যাকরণ হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু এবং ভক্তি সন্দর্ভ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভক্তি রসামৃত সিন্ধুর সার মন্থন করে একটা সংক্ষিপ্ত পুস্তিকা রচনা করেছেন, ভক্তি রসামৃত সিন্ধু বিন্দু। উজ্জ্বল নীলমণির সারাংশ নিয়ে বৃহত্তম গ্রন্থ, যাতে স্বল্পে ভক্ত সমাজ হৃদয়ঙ্গম করেন। এই জন্য লিখেছেন উজ্জ্বল নীলমণি কিরণ, আর বৃহৎ ভাগবতামৃত লঘু ভাগবতামৃতের সার নিয়ে ছোট্ট প্রবন্ধ, নাম দিয়েছেন ভাগবতামৃত কণা। তো এই বিন্দু, কিরণ আর কণা, এইগুলিকে হৃদয়ঙ্গম না করলে অনেকটা অন্ধকারে হাতড়াতে হয়। জিনিসটা যে কোথায় আছে ঠিক মতো জানা না থাকলে হাতড়াতে তো হবেই। তো এই শ্রবণের যখন ব্যাখ্যা করছেন ভক্তি রসামৃত শ্রী ভক্তি সন্দর্ভে, প্রত্যেকটির সংজ্ঞা দিয়েছেন। শ্রবণ কাকে বলে? নাম রূপ গুণ লীলা উপকরণ তো এই চার, এর কর্ণস্পর্শ হলো তো শ্রবণ হয়ে গেল। ভক্তি কত সহজ, নাম কানে গেল, নাম শ্রবণ।
রূপের কথা কেউ গাইছেন, কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসের সার। নব জলধর রসে ধর ধর বরণ চিকন কালা। যেই কানে গেল শ্রবণ হয়ে গেল, শ্রোত্র স্পর্শ। অর্থের অপেক্ষা নেই, কি যে বলছে। কেউ যদি বলেন যে অর্থ জ্ঞান না হলে শ্রবণটি সার্থক হবে না, বললেন না, তাহলে তো শিশুর অর্থ জ্ঞান হয় না। তাহলে শিশু কি শ্রবণাঙ্গা ভক্তির ফল পাবে না? অথচ বলা হয়েছে কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী কৃষ্ণ ভজনে হয় সবে অধিকারী। এখানে শিশুর যেমন অধিকার, বৃদ্ধেরও তেমনই অধিকার। যেমন প্রৌঢ়ের অধিকার প্রাচীনের তেমনি অর্বাচীনেরও, যেমন নরের তেমনি নারীরও, যেমন রাজার তেমনি প্রজারও, যেমন ধনীর তেমনি দরিদ্রেরও, যেমন বিজ্ঞের তেমনি অজ্ঞেরও। ভক্তিতে সকলের সমান অধিকার, অর্থ জ্ঞানের অপেক্ষা নেই। আর যারা অর্থ হৃদয়ঙ্গম করেন তারা একদিনে করছেন না, অনেক দিন হরি কথা শ্রবণ করতে 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 যখন কানটা পেকে যায়, যেমন চাষা সেই বাঁশের ভিতরে তেল নিয়ে আর ওই খেতে যায়, সকালে চলে গেল গাইগুলো নিয়ে, চোঙেতে করে খানিকটা সর্ষের তেল আর গামছায় মুড়ি। যখন দুপুর হয় ওই চোঙের থেকে তেলটা ঢেলে আর মেখে স্নান করলো ডোবায়, ব্যাস এবার মেখে সৎকার। ওই যে কাঁচা বাঁশের চোঙ, ওতে তেল রোজ ঢালছে মাখছে, এই বাঁশটা করে কি সেই তেলটাকে টেনে নেয়। ধীরে ধীরে কাঁচা বাঁশটা হলুদ হয়ে গেল, পেকে গেল। তো তেমনি এই যে কানে তেল যায়, হরিনাম হরি কথা হয়তো বেরিয়ে যায় এই দিক দিয়ে, এই দিক দিয়ে থাকে না। চোখটায় কি আর তেল থাকছে? ও তো মাথায় দিয়ে স্নান করলো আর খানিকটা মুড়িতে মেখে, কিন্তু যতটুকু থাকে ওতে যেমন বাঁশটা ধীরে ধীরে পাকে, তেমনি বেরিয়ে যাক আপত্তি নেই, যতটা থাকে ধীরে ধীরে পাকতে থাকে। তখন অর্থ জ্ঞান হয়। একবারে প্রথমেই যে আমরা শ্রবণ করলে সমস্ত কথা বুঝবো বা হৃদয়ঙ্গম করবো কোন গ্রন্থ পড়লে, তার অপেক্ষা নেই। সাধনা করে যাও, ফলের অপেক্ষা করো না। ভালো লাগে না লাগে ঔষধের মতো হরিনাম হরি কথা হরি সেবা আমাদিওকে করতে হবে। ঔষধ যেমন মানুষ স্বাদ করে খায় না, অনেক সময় কটু তিক্ত থাকে, ঠিক তেমনি ভবরোগের ঔষধ নির্বৃত্ত তর্ষয়ের উপগীয়মানা ভব সধাৎ শ্রোত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্জিত বিনা অসুখনা। যারা এই শ্রবণাঙ্গের বিমুখ, শ্রবণাঙ্গটি হচ্ছে সবচেয়ে সহজ, কোন পরিশ্রম তো করতে হচ্ছে না, এ তো টাকা পয়সাও লাগে না শুনতে। নদী বয়ে যাচ্ছে, স্নান করলেই হলো,
তেমনি হরিকথা রূপী রসের নদী 10 দিকে প্রবাহিত। শব্দাত্মক, শব্দটা 10 দিকে যাচ্ছে, শুধু গানটা পেতে রাখলেই হলো। তো আপনা আপনি ভিতরে যাচ্ছে। ভিতরে গিয়ে আমাদের হৃদয়ের যে অনাদিকালের কামনা বাসনা পাপ তাপ অপরাধকে বিধৌত করবে। এই তো শ্রীমৎ ভাগবত বারবার বলছে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানাং ভাব সরোরুহম ধুনতি শ্যামলং সমলং কৃষ্ণ সলিলস্য যথা সর। যারা কৃষ্ণ কথা শ্রবণ করেন তাদের হৃদয়কে নির্মল করবার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণ নেয়। কথা রূপে তিনি কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করেন। দেখেন যে একেবারে চারিদিকে ময়লায় ভরা আবর্জনা স্তূপ, কামনা বাসনা অহংকার অভিমান। তো এটা তো কৃষ্ণেরই মন্দির। আপনার একটা ঘর বাড়ি, আপনি দীর্ঘদিন সেখানে যান না, ঘরটা বন্ধ, মাকড়সার জাল ধুলা বালি এগুলো তো ভরে থাকবে। অনেকদিন পরে যখন এলেন, ঢুকলেন, দেখছেন ঘরটা আবর্জনায় ভরা, তো তখন কি আপনি তালা লাগিয়ে আবার চলে যাবেন নাকি? আমার বাড়ি, আমাকে পরিষ্কার করতে হবে, আমার ঘর। তো কৃষ্ণ মনে করেন এটা তো জীবের হৃদয়টা তো আমার ঘর, জীব তো আমার দাস। তখন আমরা যেমন দেখি ঝাড়ুটা কোথায় আছে, জল কোথায় আছে দেখি, ঝাড়ু বাড়ু দিয়ে পরিষ্কার করে আসন পেতে ধূপ ধুনা দিয়ে আরামে বিশ্রাম করি। তেমনি শ্রীকৃষ্ণ কথা রূপে হরিনাম রূপে হৃদয়ে প্রবেশ করে নিজে ঝাড়ু দিয়ে হৃদয়কে পবিত্র করে কামনা মলকে দূরীভূত করে সেখানে ভক্তিরস সিঞ্চন করে সেই প্রেম সুবাসে হৃদয়কে সুবাসিত করে সেইখানে তিনি বিশ্রাম করেন। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের হৃদয়টা তো শ্রীকৃষ্ণের বিশ্রাম আধার। কারণ যেইখানে বিশ্রাম করতে হয় সেইখানে যদি চিৎকার চেঁচামেচি থাকে, শব্দ প্রদূষণ, বিশ্রামটা সুখের হয় না। তো শান্ত নির্জন স্থানে বিশ্রাম করতে হয়। কৃষ্ণ মনে মনে ভাবেন কোথায় বিশ্রাম করব? সব জায়গায় তো চিৎকার চেঁচামেচি হল্লা গুল্লা। জ্ঞানীর হৃদয়, যোগীর হৃদয়, কর্মীর হৃদয়, সব জায়গায় তো চিৎকার, সিদ্ধি কামনা। একমাত্র কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ওই হৃদয়ে কোনো সারা শব্দ নাই। ওই জন্য ওই নিঃশব্দ একান্ত স্থানে আমার বিশ্রাম যথোপযুক্ত হবে। ভক্ত চিত্তে ভক্ত গৃহে কৃষ্ণের নিত্য অবস্থান। ওনাকে খুঁজে কেউ যদি পেতে চান তো ভক্তের হৃদয় খুঁজুন, ভক্তের গৃহ খুঁজুন। ওখানে খুঁজে পাবেন না, অত দূর যাওয়ার ক্ষমতা নেই। ভক্তের হৃদয়ে ওনাকে পাবেন, আর ভক্তের গৃহে বিগ্রহ রূপে পাবেন। যদি কারো ওনার সঙ্গে যোগাযোগের ইচ্ছা থাকে, এই ঠিকানা, এই শ্রবণ, নাম শ্রবণ, রূপ শ্রবণ, গুণ শ্রবণ আর লীলা শ্রবণ। মহাজন যে লীলাকে নিয়ে পদ পদাবলী রচনা করেছেন,
শ্রবণ। এই শ্রবণাঙ্গটিকে বলা হলো সবার আদি। সব জায়গায় বলা হয়েছে আগে শ্রবণ। এইখানে থেকে অন্য অঙ্গে যেতে হবে। কীর্তন করতে গেলেও তো আগে শ্রবণ করতে হবে, স্মরণ করতে গেলে আগে শ্রবণ করতে হবে, অর্চন করতে গেলে অর্চনের বিধিবিধান পদ্ধতিগুলো আগে শিখতে হবে। তো কানে আঙুল দিয়ে তো কেউ শিখতে পারবে না, আগে তো শুনবে। যিনি অর্চনবিদ, অর্চন করছেন, শুনবে, দেখবে, তবে তো অর্চন। বন্ধন সমস্ত অঙ্গে আগে মহিমার জ্ঞান হবে, তবে তো সেই অঙ্গে প্রবৃত্তি হবে। যার যে অঙ্গের মহিমা সম্বন্ধে জ্ঞান নেই, সে তো সেই অঙ্গে রুচি পাবে না। হরিনাম করতে গেলে আগে নামাশ্রিত মহাপুরুষের মুখের নামের মহিমা শ্রবণ করতে হবে, তার শ্রীমুখাশ্রিত হয়ে নাম গ্রহণ করতে হবে, গুরুকরণ করতে হবে, তবে তো তিনি নামের রুচি লাভ করবেন। হরিনাম যে করবেন, আগে নামের মহিমা শুনতে হবে। তো নাম সিদ্ধ মহাপুরুষের কাছে থেকে নাম পেতে হবে। তো আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকাল। তো নামটা তো পেতে হবে। নামাশ্রিত হয়ে, গুরুচরণ আশ্রিত হয়ে তো উনি নাম করবেন নাকি স্বতন্ত্রতায়? তাহলে তো কোনো অঙ্গেই সিদ্ধি হবে না। এই জন্য দেখা যাচ্ছে সমস্ত অঙ্গের ভিতরে শ্রবণ আছে। ওই জন্য গোস্বামী পাদ বললেন শ্রবণাঙ্গটি হচ্ছে মুখ্য, শৈব আদি এবং শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বললেন? অনায়াসে সাধ্য। এত ভালো লাগে শুনতে যে কান পেতে বসে থাকলেই হলো। আর যদি ঘুমিয়েও পড়ি তো কথার যে একটা তরঙ্গ, সেটা তো স্পর্শ করছে। স্থানটা তো পবিত্র। যেমন আপনি গঙ্গার তীরে গিয়ে, সমুদ্রের পাড়ে গিয়ে ঘুমিয়েই গেলেন, কিন্তু শীতল হাওয়াটা তো লাগছে। তেমনি যেইখানে ভক্তগণ বসে শ্রবণ করছেন, সেইখানে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারায়ণ, কথারূপে ভগবান সেইখানে আবির্ভূত হয়ে যান। তত্রৈব গঙ্গা যমুনা চ বেণী, সমস্ত পবিত্র নদী সূক্ষ্ম রূপে সেইখানে এসে যান। গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র অচ্যুত উদার কথা প্রসঙ্গ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। এই তো শাস্ত্র বলছে। এই জন্য তখন স্থানটা এত পবিত্র হয়ে যায়। শ্রীহরির উপস্থিতিতে, ভক্তগণের উপস্থিতিতে, সেইখানে কেউ যদি বুঝুন বা না বুঝুন এসে বসেন, তাও কোটি গঙ্গা স্নানের ফল লাভ হয়। ওই যে ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ভক্তগণের দেহের থেকে একটা রে বেরোয়, এটা চিন্ময় তন্মাত্রা, একটা ভাইব্রেশন, অর্থাৎ একটা তরঙ্গ। তো সেই যে চিৎ শক্তির খেলা, ভক্তের হৃদয়ে লাদিনী শক্তি বিরাজ করেন। কথা কি? লাদিনী শক্তি এই কথার ভিতর দিয়ে অনুপ্রবিষ্ট। তো সেইখানে লাদিনী শক্তির ক্রিয়া চলতে থাকে। সঙ্গীত লাদিনী সাররূপা ভক্তি, যেখানে ভক্তি মহারানীর অঙ্গ প্রকটিত, সেখানে অঙ্গীও প্রকটিত। কারো অঙ্গ ধরে যদি টান দেওয়া যায়, তাহলে লোকটা সেইখানে এসে যায়।
তো শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন এগুলি হচ্ছে ভক্তি মহারানীর অঙ্গ। তো হাতটা যদি এসে যায়, ব্যক্তি আসবে না? অঙ্গ অঙ্গী অভেদ। তো সেইখানে ভক্তি মহারানী উপস্থিত হন। ভক্তি বলতেই লাদিনী সার, সম্বিত সার রূপা, সূর্যের মতো ভক্তি। ওই জন্য সেখানে পরম পবিত্রতার সৃষ্টি হয়। ওখানে উপস্থিত হলেও সেই চিন্ময় তন্মাত্রা, চিন্ময় কিরণ অলক্ষে মন বুদ্ধির অগোচরে আমাদের ভিতরে প্রবেশ করে আমাদের ভবরোগকে দূরীভূত করে দেয়। ওই জন্য বলা হয়েছে ভক্তি হচ্ছে ছোঁয়াচে রোগ। আমরা যেমন জানি যে সংক্রামক ব্যাধি, ওই ব্যাধি যার আছে তার কাছে থাকলে গেলে ব্যাধিটা চলে আসে। ছোঁয়াচে রোগ। ভক্তিও ছোঁয়াচে রোগ। যার ভিতরে অন্তরে ভক্তি আছে, তার কাছে গেলে, তার সঙ্গে কথা বললে, তাকে দেখলে, তার এঁঠো খেলে, তার পায়ের ধুলো মাথায় নিলে, তাকে ছুলে আপনা আপনি সেই ভক্তিরূপী রোগ ভিতরে প্রবেশ করে যায়। ওই জন্য বলা হয়েছে ভক্তির দর্শন। বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি। ওই যে একটা রে বেরোচ্ছে, চিন্ময় কিরণ তন্মাত্রা, ওটা এই চোখে দেখা যায় না। যতক্ষণ চোখটা না পাকে, দিব্যং দদামি চক্ষু শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ওই জন্য যারা ভজনশীল তারা অনেক সময় কথা বলতে ভালোবাসেন না। যারা অন্তর্মুখ, সর্বদা হরিনাম করছেন, সর্বদা কোনো না কোনো চিন্তনে ডুবে আছেন, তারা একটা বিরহ অবস্থায় থাকে। তাদের অন্তর সর্বদা দুঃখিত, ক্লিষ্ট। কেন ক্লিষ্ট? নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। তারা একটা বিরহাবস্থা ভোগ করেন। তো অনেক সময় তাদের কথাবার্তা বলা, ব্যবহার করা, কোথা থেকে এলেন, কেন এসেছেন, এসব শোনার তাদের অবকাশ নেই, প্রয়োজনও নেই। তারা এই জগতের জনসম্পর্ক পছন্দ করেন না এবং এই জগতের বাজারের থেকে কিছু নিতেও চান না, কিছু দিতেও চান না। যেমন তাদেরকে তুলনা দেওয়া হয়েছে কমলের সঙ্গে। কমল পঙ্কেই বিকশিত হয়, এই জন্য তার নাম পঙ্কজ। জলেই কমল, কাদাই, তারা এই কাদাতেই জন্ম নেয়। এই সংসার রূপী কাদাতে কোনো না একটা কোনো কুলেই তো তারা জন্ম নেন, জলে। কিন্তু কমল যেমন জলে এবং পাকে জন্মালেও জল পাকের সঙ্গে কোনো সম্পর্ক তার নেই। সে তো জলকে ভেদ করে আগিয়ে গেছে। কর্দমের সঙ্গে যেমন পঙ্কের কোনো সম্পর্ক নেই, তেমনি এই জগতে তারা এসে কোনো বংশ, কোনো বর্ণ, কোনো আশ্রম, কোনো দেশ এর উপরে তারা এগিয়ে চলে গেছে। এর সঙ্গে ভক্তের সম্বন্ধ নেই। তাহলে কমল তাকিয়ে থাকে সূর্যের দিকে, সূর্যের দিকে ওর দৃষ্টি। সূর্য হচ্ছেন পদ্মবন্ধু। সূর্য যেই উদিত হয়, কমল বিকশিত হয়। সূর্য অস্তমিত হয়, কমল মুদ্রিত হয়ে যায়। যেমন সূর্যমুখী ফুল আছে, সূর্যের সঙ্গে সঙ্গে ঘোরে। ভক্ত তেমনি কমলের মতো কৃষ্ণের চরণারবিন্দের দিকে তাকিয়ে আছেন। কৃষ্ণ যদি দর্শন দেন তো মুখ খোলেন, নেত্রগুলি খোলেন, ইন্দ্রিয় দ্বারে কৃষ্ণের রূপ গুণ লীলাকে গ্রহণ করেন।
আর যখন সেই কৃষ্ণ রূপামৃত কথামৃত নামামৃত নাই, তখন চুপ করে কমলের মতো মুদ্রিত হয়ে যান, নিজের মনের দুঃখ নিজে ভোগ করেন। ভুঞ্জানৈব আত্মকৃতং বিবাহ। এই জগতে কোথায় কি হচ্ছে, কে কি করছে, তারা এসব শুনতে, বলতে, ভাবতে একেবারেই নারাজ। তারা জানেন তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। একেই বলে ঐকান্তিকতা। ইনি একান্তি, একাগ্রচিত্ত। একেই বলে নিষ্ঠাস্ত। এই ভাবনায় স্থিত হওয়ার নামই অনর্থ নিবৃত্তি। এর জন্যই সাধন ভক্তির অভ্যাস। এটা তো একদিনে আসে না। এই রকম কৃষ্ণগত প্রাণ, ভজনগত প্রাণ, এটা তো একদিনে এক জন্মে হয় না। শ্রবণ, তারপরে কীর্তন। মহারাজ পরীক্ষিতের শ্রবণে কত আবেশ, কত অনুরোধ করলেন সুকমণি, অন্তত একটু জল, গঙ্গা জল। উনি বললেন না না, আমার জলের প্রয়োজনই হচ্ছে না। নৈষাতি দুঃসহা ক্ষুন্মাং ত্যক্তোদরমবিবাদ হতে পিবন্তং তৎমুখাম্ভোজচ্যুতং হরিকথামৃতম। আপনার শ্রীমুখ কমল নিঃসৃত হরিকথামৃত আমার ক্ষুধা তৃষ্ণাকে ভুলিয়ে দিয়েছে। দেহস্মৃতি লোপ হতে চলেছে। দেহস্মৃতি নাহি যার, ভক্তি মহারানী করেন কি? হরিনাম করতে করতে, হরি কথা শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে, স্মরণ করতে করতে আগে জগৎটা ভুল হয়। আগে তো জগৎটা ভুল হবে, তারপর দেহর ভুল হয়ে যাবে, দেহস্মৃতি। শেষে মনটাও স্থির হয়ে কোথায় যে ডুবে গেল। তিনি একটা একাগ্রতা, স্থৈর্য লাভ করে গেলেন। এই তো যখন জগৎটাকেই ভুল হয়ে গেল, দেহটাকেই ভুল হতে চলেছে, তখন আর সংসার রইল কোথায়? দেহাত্ম বুদ্ধির নামই তো সংসার। তো যখন দেহাত্ম বুদ্ধিটাই হ্রাস হয়ে যাচ্ছে, যখন জগতেরই স্মৃতি থাকছে না, তখন আর মায়াবন্ধন কোথায় রইল? দেহ স্মৃতি নাহি যার, সংসার খুব কাহার, তাহা হইতে না চাহে উদ্ধার। এই ধীরে ধীরে উনি ভাব ভক্তিতে প্রবেশ করলেন। এটা কখন হয়? যখন উনি সাধন ভক্তির থেকে ভাব ভক্তিতে প্রবেশ করেন, নিষ্ঠা এসে যাচ্ছে, রুচি। তখন যে কোনো অঙ্গে ওনার এমন রুচি, হরিকথা শুনছেন তো হরিকথাই শুনছেন, হরিকথা কীর্তন করছেন তো কীর্তনই করছেন, দাড়ি কমা নাই। স্মরণ করছেন তো স্মরণই করছেন, অর্জন করছেন তো অর্জনই করছেন। যে কোনো অঙ্গে উনি একটা এমন আবেশ প্রাপ্ত হন, ওটা বোঝা যায়। উনি নিজেকে সামলাতে চেষ্টা করেন, কিন্তু মৃগমদ বস্ত্রে বান্ধি কবু না লুকায়। আপনি কস্তুরীকে কাপড়ের মধ্যে কেউ যাতে না দেখে, ও তো গন্ধে জানিয়ে দেবে। ঠিক তেমনি ভক্তি তো সেই লাতিনি সারবৃত্তি রূপা। যখন কোন মানবের চিত্তে সেই ভক্তি মহারানী উদিত হয়, তখন এই জাতীয় বিলক্ষণ স্থিতি তিনি লাভ করেন, যেটি আমরা ধ্রুব প্রহ্লাদের জীবনে দেখতে পাই। মহারাজ পরীক্ষিতের শ্রবণাঙ্গে আবেশ, সুকমনির কীর্তনাঙ্গে আবেশ। 7 দিন 7 রাত্র একভাবে এক আসনে বসে উনি মহারাজ পরীক্ষিতকে কৃষ্ণ কথা শ্রবণ করালেন। প্রহ্লাদের স্মরণে আবেশ, এত বিপত্তি বাধা। আমাদের জীবনে কি বাধা? প্রহ্লাদের জীবনে কত বাধা সংকুল।
তার ভিতরেও ওনার সতত ধ্রুবানুস্মৃতি, অখণ্ড কৃষ্ণ স্মরণ। কমলা দেবী যুগের পর যুগ চলে যায়, কল্পের পর কল্প, মন্বন্তরের পর মন্বন্তর, কমলা দেবী নিরন্তর নারায়ণের চরণ সেবা করছে। পাদ সেবনে আবেশ, পৃথুর পূজনে আবেশ, অক্রূরের বন্দনে আবেশ, হনুমানের দাস্যে প্রভুর আজ্ঞা পালনে সেবায় আবেশ, অর্জুনের সখ্যে আবেশ, আর বলি মহারাজের বন্দনে, বলি মহারাজের আত্মনিবেদনে। কিভাবে তিনি আত্মনিবেদন করলেন? অভিশপ্ত হয়েও, সর্বহারা হয়েও উনি দ্বিধাবোধ করলেন না। এই অঙ্গে অনুশীলনে তারা কৃষ্ণচরণারবিন্দ প্রাপ্ত হয়েছে। তারা তো সব পার্শ্বদ কক্ষার, তারা জগৎকে দেখিয়ে গেলেন যে আমাদের এই আবেশ তোমাদের হওয়া সম্ভব নয়। প্রহ্লাদের আবেশ সাধারণ মানবে সম্ভব নয়, উনি তো ভক্তরাজ। এই জাতীয় তত্ত্ব অঙ্গে আবেশের শতাংশের, কোটি অংশের এক অংশ, এক বিন্দু লবলেশ যদি আমাদের হয়, তাহলে আমাদেরও জীবন ধন্য কৃতার্থ হতে পারত। এই শিক্ষাটা তারা দিলেন। শ্রীমৎ মহাপ্রভু